জুলাই সনদ আমাদের নতুন বাংলাদেশের রাষ্ট্রগল্প। এই রাষ্ট্রগল্পকে অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা বড় কিছু দলের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটিকে একটি 3 জোটের কাগজে কলমের রূপরেখা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে তারা তোড়জোড় করছেন। আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 2000 প্রাণের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জুলাই সনদ আমাদের জন্য জরুরি এবং আমরা আমাদের যে কোনো মূল্যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু সেই বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাবনা আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা সেটি অবিলম্বে সেই আদেশটি জারি করুন এবং জনগণ আপনাদের সাথে রয়েছে। কারণ জনগণ জানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তারা তাদের দাবির যৌক্তিকতা উপস্থাপন করতে পারে না, তখন তারা জনগণের অজুহাত দেয়, তখন বলে যে জনগণ এটি মেনে নেবে না, জনগণ এটি মেনে নেবে না। জনগণ অবশ্যই মানবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ, এটি জনগণের আদেশ এবং সেই আদেশ বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি এনসিপি জনতার দল এবং জুলাই সনদ নিয়ে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এবং তরুণরা যে তারুণ্যের জাগরণ বাংলাদেশে ঘটেছে, সেই তারুণ্যের জাগরণ এনসিপির মাধ্যমে সারা বাংলাদেশে অব্যাহত থাকবে। আমরা মনে করি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে